বিএনপি থেকে যে অভিযোগটি করা হচ্ছে, যে দাবি এটা নিয়ে এসেছে সামনে, যে বিএনপি সংস্কার বিরোধী, আপনিও কি তাই মনে করেন যে কেউ এরকম অপপ্রচার চালাচ্ছে বিএনপি সংস্কার বিরোধী? আপনাকে ধন্যবাদ এবং গাজী টিভির সাথে যারা রয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। আমার দুই সহ আলোচক তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি যে প্রশ্নটি করেছেন, আমরা বিএনপি সংস্কারের ব্যাপারে তাদের আগ্রহের ঘাটতির জায়গাটা জনমনে সেই ধরনের একটা সংশয় তৈরি হয়েছে। কারণ হচ্ছে যে এই সময়ে নির্বাচনের জন্য, একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য, গণতান্ত্রিক উত্তরণের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সংস্কার। এর জন্য নির্বাচন যেমনিভাবে হতে হবে তার আগে অবশ্যই সংস্কার হতে হবে এবং তার আগে অবশ্যই বিচার হতে হবে। এই জায়গাটিকে যেভাবে আরও স্ট্রংলি উপস্থাপন করা এবং দাবি আদায়ের জন্য সামনে আনা দরকার ছিল, সেই জায়গাটায় বিএনপির কিছু ভূমিকা বা বক্তব্য, যেটা নির্বাচনকে অগ্রাধিকার দেয়া, নির্বাচনকেই অগ্রাধিকার, তাতে সংস্কার হোক বা না হোক, এই ধরনের একটা পারসেপশান তৈরি হয়েছে। মূলত বিষয়টা হচ্ছে এই। অন্যদিকে এমনিতেও বিএনপি সংস্কার চায় না সেটা তাদের দলীয় সিদ্ধান্ত, কিন্তু তাদের বর্তমান ভূমিকা, বক্তব্য, বিবৃতি এগুলোর মধ্য দিয়ে সংস্কার যতটা অগ্রাধিকার পাওয়ার কথা, সেই জায়গায় অন্তর্বর্তীকালীন সরকার কমিশন গঠন করেছিল। সেই কমিশনগুলোর পরে আবার ঐক্যমত্য কমিশন হয়েছে। ঐক্যমত্য কমিশনের সাথে আবার সব দলগুলো বারবার বসছেন। সেটা নিয়ে কোনো বক্তব্য নেই, সবাই তার মতামত দিচ্ছেন। আমরা আশাবাদী যে ঐক্যমত্য কমিশন একটা চূড়ান্ত জায়গায় পৌঁছবে, কিন্তু নির্বাচনটাকে বেশি অগ্রাধিকার দিয়ে তাদের বক্তব্যের মধ্যে সংস্কার যেন হলে হবে। আপনি বলতে চাইছেন তাহলে শুধু তাদের বক্তব্যের জন্য এরকমটা হয়েছে? তাদের বক্তব্যের জন্য, অর্থাৎ বিএনপি আসলে একটা দল হিসাবে সংস্কার প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ বা সংস্কার প্রশ্নে তাদের ঐক্যে পৌঁছানো, সেই জায়গাটা নিয়ে কি আপনার কোনো প্রশ্ন আছে কিনা? না, সেই জায়গায় তো তারা অংশগ্রহণ করছে এবং অনেকগুলো বিষয়ে আমি মনে করি যে বিএনপি তাদের মতামতের পরিবর্তন আনছেন। জামাত ইসলামী বা অন্যান্য দলগুলো তাদের চিন্তার পরিবর্তন এনে অনেকগুলো বিষয় এক জায়গায় এসেছেন। আমি যেটি বলছি যে এই যে আপনি বললেন যে কেউ বলছেন যে বিএনপি সংস্কারকে গুরুত্ব দিচ্ছে না বা সংস্কারের ব্যাপারে নেগেটিভ বক্তব্য দিচ্ছে। এটা পরিকল্পিত অপপ্রচার, এই বাক্যটি তিনি উচ্চারণ করেছেন বিএনপি মহাসচিব। এটা হচ্ছে পরিকল্পিত অপপ্রচার বললে ভুল হবে, কারণ বিএনপির নেতৃবৃন্দের বক্তব্য বিশ্লেষণ করলে সংস্কারের বক্তব্যটা পিছনে চলে যায়, নির্বাচন সামনে চলে আসে। যেমন দু একটা বক্তব্যের কথা বলবেন? না, যেমন ধরেন যে আমরা নির্বাচন এত তারিখের মধ্যে দিতে হবে, এই ফেব্রুয়ারিতে দিতে হবে, ডিসেম্বরে দিতে হবে, তার আগে দিতে হবে, যত দ্রুত সম্ভব দিতে হবে, এটা নিয়ে বিএনপির বক্তব্য স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে বিএনপির বক্তব্যের ক্ষেত্রে, যে তাহলে বিএনপির কাছে সংস্কারটা অগ্রাধিকার নয়। আচ্ছা, আপনি অগ্রাধিকার হচ্ছে নির্বাচন। বাট যদি সংস্কার ছাড়া নির্বাচন হয়, তাহলে সেই নির্বাচন কোনোভাবেই জুলাই আগস্টের আন্দোলনের যে চেতনা, সেই চেতনাটাকে বাস্তবে রূপদান করতে পারবে না, স্বপ্ন পূরণ হবে না। আবারও একটি ফ্যাসিবাদী রাষ্ট্রের আমরা যে অবসান চেয়েছি, আবার নতুন আরেকটা পদধ্বনির দিকেই দেশ এগিয়ে যাবে। আবার আমরা এই কথাটাও শুনি যে এই ফ্যাসিজম আবার আসবে যদি আমরা নির্বাচনকে না নিয়ে আসি, এবং একটি দল বা কয়েকটি দল আসলে নির্বাচনকে চায় না, সংস্কারকে ব্যবহার করে নির্বাচনকে পেছাতে চায়, বানচাল করতে চায়, সেরকম পরিকল্পনা আছে, এরকম অভিযোগও কিন্তু আছে। সেই প্রেক্ষিতে আপনার জবাব কি? না, আমার মনে হয় অভিযোগ তো এই অভিযোগ যে যারা নির্বাচন চায় উইথ সংস্কার, এটার সাথে এদেশের জনগণ আছে। এটা কোনো ষড়যন্ত্র বা এটা কোনো অন্যভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। এটা কোনো রাজনৈতিক দলের বক্তব্য হতে পারে, অথবা এটা আপনার বক্তব্য হতে পারে। আমার বক্তব্য না, এটা বিএনপি থেকেই অনেকে বলেছেন যে আপনারা নির্বাচন বানচাল করতে চায়, পিছিয়ে দিতে চায় নির্বাচন। যেমন জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে আমরা খুবই স্ট্রংলি বলেছি, আমাদের আমিরে জামাত বলেছেন যে আমরা জুনের মধ্যে, সরকারের যে টাইম ফ্রেম, এর মধ্যে নির্বাচন হতে হবে। উনি বলেছেন ফেব্রুয়ারির মাঝামাঝি অথবা এপ্রিলের মাঝামাঝি হতে হবে। সুতরাং নির্বাচন যথাসময়ে হতে হবে, এটা বারবার জামাত ইসলামের পক্ষ থেকে আমরা বলছি। কিন্তু তার আগে অবশ্যই সংস্কার হতে হবে।